বাংলাদেশের ভিতরে আমি সব সময় বলে থাকি, দ্বিতীয় সংসদ ভবনের নাম কি? কে বলতে পারবেন? আরো জোরে বলেন মাশাআল্লাহ। দ্বিতীয় সংসদ ভবনের নাম কি? চায়ের দোকান। এখানে বসে করে কি, একটা পাও আরেকটা পাওয়ের উপরে তুলে এরপরে বাংলাদেশের ভিতরে কোন জায়গায় কি হচ্ছে খোঁজ খবর নিচ্ছে, কোন ছেলে কি করতেছে, কোন মসজিদের কি ইমাম কি করলো, কোন মসজিদের মুয়াজ্জিন সাহেব কি করলো, কোন মসজিদ কোন এলাকার চেয়ারম্যান সাহেব সে কি করলো, কোন এলাকার মেম্বার সাহেব সে কি করলো। ওরে বাবা রে বাবা, পাওয়ের উপরে পাও তুলে এরপরে আলাপচারিতায় লিপ্ত এরকম লোক আছে না নাই? নিজের খেয়ে নিজের পড়ে সবকিছু নিজের, এরপরে আরেকজনকে নিয়ে ব্যস্ত। মাশাআল্লাহ, এইরকম লোক যদি প্রত্যেকটা ঘরে ঘরে হতো তাহলে তো খুব ভালো ছিল। তোমাকে 2 টাকা বেতন দেওয়া হয় না, তোমাকে 3 টাকা বেতন দেওয়া হয় না, তোমাকে 100 টাকা বেতন দেওয়া হয় না, তোমাকে 1000 টাকা বেতন দেওয়া হয় না। নিজের খেয়ে নিজের পড়ে তুমি কেমন পাগল হয়ে গেলা যে চায়ের দোকানে বসে তোমার নিজের ছেলের কথা কোনো চিন্তা নাই, তোমার মেয়ের চিন্তা নাই, তোমার স্ত্রীর চিন্তা নাই, বরং আরেকজন কি করতেছে বা না করতেছে এটা নিয়ে তুমি ব্যস্ত। বাংলাদেশের ভিতরে যদি কোনো ব্যাককল থাকে, বাংলাদেশের ভিতরে যদি কোনো আহাম্মক থাকে, তাহলে ওই সমস্ত ব্যাককলগুলোই হলো সবচাইতে আন্তর্জাতিক মানের ব্যাককল। ঠিক কিনা বলেন? কারণ খাই নিজের, খাই কার? নিজের খাই, নিজের খেয়ে নিজের পড়ে এরপরে আরেকজন কি করতেছে সেগুলো নিয়ে চিন্তা। وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখতে চান কে কে? হাত দুটো তুলেন। হে আল্লাহ, তুমি আমাদের সকলের দুটো হাতকে কবুল করো, সকলে বলেন আমিন। তাহলে সকলেই আমরা নামাজের ভিতরে যে দুরূদটা পড়ি, দুরূদ ইব্রাহিম, আমরা সকলেই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मुझे कुछ मिले या ना मिले, साउंड कम लोग ना, मोहम्मद मिले यानी वो शै जिसे अल्लाह मिले बलगल उला।
সাল্লু আলাইহি ওয়া আলিহি। বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে বা রাত্রে আমরা যত ধরনের গুনাহ করেছি, সমস্ত গুনাহ থেকে তাওবার নিয়তে চোখ দুটোকে বন্ধ করে গুনাহগুলোকে সামনে এনে এরপরে তাওবার নিয়তে আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, জমিনের মৌতের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আল্লাহ আল্লাহ, আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় 7 নভেম্বর আজকের এই ওয়াজ ও দুয়ার মাহফিলের প্রধান অতিথি সভাপতি আলহাজ মোহাম্মদ আহসান আলী, প্রধান অতিথি পীরে কামেল আলহাজ হজরত মাওলানা সিরাজুল ইসলাম জিহাদি সাহেব। আল্লাহ তাআলা হুজুরে এলেমে আমলে হেলেমে সব কিছুতে বারাকা দান করুক, সকলেই বলি আমিন। পাশাপাশি আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা এখানে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলের হায়াতের ভিতরে উন্নতি দিয়ে দিক, সকলেই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় অত্যন্ত চমৎকার একটা মাহফিল। এর দ্বারা এটাই প্রমাণ হয় বাংলাদেশের এই ইঞ্চি ইঞ্চির আমার যুবকেরা এরা হলো কোরআন প্রেমিক, এরা বাদ্যযন্ত্রকে পছন্দ করে না,
যার কারণে আজকে দেওয়া হয়েছে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল। এখানে বাদ্যযন্ত্রের আয়োজন করতে পারত, তাও পারিবারিকভাবে ওনারা করেছেন। এই জন্য যে বা যাহারা করেছেন আমি তাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ওই সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন, সকলেই বলি আমিন। পাশাপাশি যে সমস্ত মৃত ব্যক্তিদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজন করা হয়েছে, আল্লাহ তাআলা যেন উক্ত সকল মৃত ব্যক্তিদের কবরগুলোকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেহেতু মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় এই জন্য আলোচনা শুরু করার প্রথমেই আমরা মৃত ব্যক্তিদেরকে স্মরণ করণার্থে আমরা তাদের জন্য সকলেই সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহ 3 বার পাঠ করছি, সকলেই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা সর্বপ্রথম রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালি ওয়াল ইকরাম আপনাকে আমাকে আজকের এই জান্নাতি বাগানের ভিতরে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল খুলে প্রাণ ভরে সেই মহান সত্তার দরবারে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিমিত্তে সকলেই জবান খুলে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিঈ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দীর্ঘ নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি সূরাখানা তিলাওয়াত করেছি। মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে সূরার সংখ্যা কয়টি? আরো জোরে বলেন কয়টি? 114টি সূরা। তার ভিতরে আমি 102 নম্বর সূরা তিলাওয়াত করেছি এবং এই সূরার ভিতরে আয়াতের পরিমাণ হচ্ছে 8টি। আয়াতের পরিমাণ কত? 8টি। এই সূরা কেন্দ্রিক আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা পেশ করব, সকলেই বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার ব্যবসার ক্ষেত্রে একটা রুলস আছে, সেটা হলো আপনি হয়তো 10টার সময় দোকান খুলবেন অথবা 11টার সময় খুলবেন, এরপরে আপনার এই দোকান বন্ধ হবে রাতের, কথা বলেন, রাতের 10টা পর্যন্ত। এই মাঝখানের সময় আপনি অবশ্যই দোকানে থাকবেন। তো আপনি দোকানের মর্ম বুঝলেন, আপনি চাকরির মর্ম বুঝলেন, আপনি ক্ষেত কামারের মর্ম বুঝলেন, কিন্তু আফসোস এই আল কোরআনের মাহফিলে এসে 1 ঘন্টা বসলাম আর ভালো লাগছে না, চলে যাই, কারণ এখানে তো কোনো লাভ নাই। ওইখানে চাকরিতে তো আমি নগদ নগদ টাকা পাচ্ছি, ব্যবসা বাণিজ্যে তো আমি নগদ নগদ পাচ্ছি, এই জন্য সেটা বুঝলাম, আফসোস। এই জন্য সম্মানিত মুসল্লি ভাইরা আমার, ইনশাল্লাহ শেষ পর্যন্ত মুনাজাতের মধ্য দিয়ে হেদায়েতের দরজা নিয়ে বাড়িতে কে কে ফিরবেন, হাত দুটো তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলের হাতগুলাকে কবুল করো, তুমি আমাদের সকলকে মাফ করে দাও, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করো, হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আমি যে সূরাটি তিলাওয়াত করেছি সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। সূরার নাম কি?
এটা অনেকের পরিচিত, আমরা অনেকেই জানি আলহাকুমুত তাকাসুর নামে। বর্তমান সমসাময়িক কিছু কিছু বিষয় আছে, এইগুলো প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুমিন ব্যক্তিদের জন্য অত্যন্ত জরুরি। তার ভিতরে অন্যতম হচ্ছে এই সূরা সূরাতুত তাকাসুর। এই সূরাতুত তাকাসুরের আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো আল্লাহ তাআলা এই সূরাতুত তাকাসুরকে কেন নাযিল করলেন, এটার শানে নুজুল কি। আপনার পেটে ক্ষুধা লেগেছে, তো আপনি ভাত খেলেন, দুপুরে খাবার গ্রহণ করলেন, তাহলে আমার কথা বুঝে থাকলে বলুন, আপনি যে দুপুরের খাবার গ্রহণ করলেন এর পিছনে কারণ কি? ক্ষুধা লাগা। এর পিছনে কারণ কি? ক্ষুধা লাগা। আপনার সন্তানকে স্কুলে দিয়েছেন বা মাদ্রাসায় দিয়েছেন, এর পিছনে কারণ কি? আপনার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর কেন নাযিল করলেন, এটাকে আরবিতে বলা হয় শানে নুজুল বা সাবাবে নুজুল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আনসার গোত্রের দুটো বংশ, একটা বংশের নাম হলো বনু হারেসা, একটা বংশের নাম কি? বনু হারেসা, আরেকটা বংশের নাম হলো বনু হারেস। এরা দুইজন পরস্পর মুখোমুখি হয়ে, দুই গোত্রের কিছু লোক পরস্পর মুখোমুখি হয়ে এরপরে দুনিয়ার বেশ বাহাদুরিমূলক গল্প করছে, অহংকারীমূলক গল্প করছে, যেগুলো বর্তমান সময়ে আমাদের ভিতরে আছে না নেই? আরো জোরে বলেন কেমন আছে, একটু ভালো করে শুনবেন। একজন হারেস গোত্রের লোক আরেকজন হারেসা গোত্রের লোক বলতেছে, তাকাসুরুনা ফিল আমওয়াল ওয়া তাকাসুরুনা ফিল আওলাদ। তারা পরস্পর মাল নিয়ে, টাকা পয়সা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, ধন দৌলত নিয়ে, সন্তান সন্ততি নিয়ে তারা অহংকার করা শুরু করলো। কিভাবে? বলতেছে, বন্ধু আচ্ছা বলতো দেখি, তোদের বংশের ভিতরে কত টাকার মালিকওয়ালা সর্বোচ্চ ব্যক্তি আছে? বলতেছে, বন্ধু আমাদের বংশের ভিতরে তো 1 কোটি টাকাওয়ালা সর্বোচ্চ সম্মানের ব্যক্তি আছে। তোদের বংশের ভিতরে 1 কোটি টাকা মাত্র, এটা একটা ঠেহা হইল বেটা? আমাদের বংশের ভিতরে কোটি 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 টাকার মালিক এরকম অনেক লোক আছে। আচ্ছা বললো, আচ্ছা বন্ধু ঠিক আছে মেনে নিলাম। আচ্ছা বলতো তোদের গোত্রের ভিতরে চেয়ারম্যান কতজন ছিল? বলতেছে যে আমাদের গোত্রের ভিতরে তো চেয়ারম্যান কেউ ছিল না। এটা একটা গোত্র হলো, এটা একটা বংশ হলো? আমাদের গোত্রের ভিতরে, আমাদের বংশের ভিতরে শত শত 20-50 জনের মতো চেয়ারম্যান ছিল। এরপরে বলতেছে, আচ্ছা বন্ধু বলতো দেখি তোদের দোকান কয়টা? বলতেছে, বন্ধু আমাদের দোকান তো একটা। একটা মাত্র দোকান তোদের? আর আমাদের এই বংশের লোকদের শত শত দোকান, টাকা পয়সার অভাব নাই, কল ফ্যাক্টরির কোনো কিছুর অভাব নাই। এই রকম ভাবে একজন আরেকজনের সাথে পরস্পর টাকা পয়সা নিয়ে অহংকারীমূলক গল্প করছে। এই জন্য বর্তমান সময়ে দেখবেন মানুষ ধ্বংস হওয়ার পিছনে সবচাইতে বড় 3টা কারণ। কয়টা কারণ? আরো জোরে বলেন কয়টা কারণ? তার ভিতরে 1 নম্বর কারণ হলো ক্ষমতা। 1 নম্বর কারণ কি? যেমন ফেরাউনকে যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, নমরুদকে আল্লাহ তাআলা যে ধ্বংস করে দিয়েছে, এদেরকে ধ্বংস করার পিছনে সবচাইতে বড় কারণ হলো এরা ক্ষমতার বাহাদুরি করেছিল। চিল্লায়া বলেন ঠিক কিনা? ক্ষমতার অহংকারী করেছিল। বর্তমান সময়েও দেখবেন বাংলাদেশের দিক দিগন্তে যদি হালকা কিছু পাওয়ার হয়ে যায়, তো আমার পাওয়ারের কারণে মসজিদের ইমাম সাহেব শান্তিতে থাকতে পারে না, আমার পাওয়ারের কারণে মসজিদের মুয়াজ্জিন সাহেব নিরাপদ থাকতে পারে না, আমার পাওয়ারের কারণে এলাকার ভিতরে একজন শিষ্টাচার সম্পন্ন ব্যক্তি, একজন ভালো ব্যক্তি, আমার পাওয়ারের কারণে সে তার জান নিয়ে, তার মাল নিয়ে সে এই বাংলাদেশের জমিনে নিরাপদ থাকতে পারে না। এর একমাত্র কারণ কি? ক্ষমতা। এর একমাত্র কারণ কি? ক্ষমতা। এটা আপনি বিশ্বাস করলেও সত্য, বিশ্বাস না করলেও কি সত্য। বর্তমান সিচুয়েশনে এগুলো হচ্ছে। 2 নম্বর হলো টাকা পয়সা। 2 নম্বরে কি? টাকা পয়সা। এই যে মাত্র যে আমি ঘটনাটা বললাম শানে নুজুল,
তিন নম্বর হলো নারী। তিন নম্বর কি? নারী। এই বাংলাদেশের ভিতরে আপনি দেখবেন যত বড় বড় ধরনের অঘটন ঘটছে সবগুলো নারী কেন্দ্রিক। সবগুলো কিসের কেন্দ্রিক? নারী কেন্দ্রিক। আপনারা জানেন ওই যে আমাদের পিচ্ছি বক্তা নেত্রকোনার উজ্জ্বল নক্ষত্র রফিকুল ইসলাম মাদানী, সকলে উনাকে চিনেন। উনি একটা কথা বলেছিলেন যে আমি যখন জেলখানায় গেলাম, সেখানে যাওয়ার পরে আমার হাতে একটা সুরত এরকম ভাবে ধরিয়ে দিল। এরপরে একজন বেগানা নারী, বেশ্যা নারী, সে আমাকে জড়িয়ে ধরল। এই রকম ভাবে আমাকে অপমান করার জন্য, হেয় করার জন্য আমাকে চেষ্টা করা হলো। শুধু তাই নয়, আপনারা জানেন হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশেষ আগুনে নিক্ষিপ্ত করার পরে ওই জায়গাটাকে নাপাক করেছিল নারীর মাধ্যমে। এই জন্য বর্তমান সিচুয়েশনে মানুষ ধ্বংস হওয়ার পেছনে কয়টা কারণ বললাম? তিনটা কারণ। তার ভিতরে ওই যে একটা কারণ, সাহাবায়ে কেরামের মধ্য থেকে একটা শ্রেণী, তারা টাকা পয়সা নিয়ে গর্ব করছিল। এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসার পরে বিষয়টি উনি যখন জানতে পারলেন, উনার যখন বোধগম্য হয়ে গেল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মহাগ্রন্থ আল কোরআন থেকে 102 নম্বর সূরা, এই সূরাতুত তাকাসুরকে যিনি নাজিল করে দিলেন, একদম মুহাব্বতের সাথে ঈমানি আওয়াজকে বৃদ্ধি করে দিয়ে চিল্লায়ে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে পড়েন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين। শেষ পর্যন্ত অর্থ হলো আলহাকুমুত তাকাসুর, এর অর্থ হলো ধন সম্পদ, টাকা পয়সা, প্রাচুর্যতা নিয়ে, প্রাচুর্যের প্রতিযোগিতা নিয়ে তোমরা এমন ভাবে ব্যস্ত হয়ে পড়েছো, হাত্তা যুরতুমুল মাকাবির, একদম কবরে না যাওয়া পর্যন্ত তোমাদের টাকা পয়সার অহংকার, ক্ষমতার অহংকার, নারীর অহংকার তোমাদের কখনো শেষ হবে না, আল্লাহ তাআলা বলতেছেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশের ভিতরে আমি সব সময় বলে থাকি, দ্বিতীয় সংসদ ভবনের নাম কি? কে বলতে পারবেন? আরো জোরে বলেন, মাশাআল্লাহ। দ্বিতীয় সংসদ ভবনের নাম কি? চায়ের দোকান। এখানে বসে করে কি একটা পাও আরেকটা পাওয়ের উপরে তুলে এরপরে বাংলাদেশের ভিতরে কোন জায়গায় কি হচ্ছে খোঁজ খবর নিচ্ছে, কোন ছেলে কি করতেছে, কোন মসজিদের কি ইমাম কি করলো, কোন মসজিদের মুয়াজ্জিন সাহেব কি করলো, কোন মসজিদ, কোন এলাকার চেয়ারম্যান সাহেব সে কি করলো, কোন এলাকার মেম্বার সাহেব সে কি করলো। ওরে বাবা রে বাবা, পাওয়ের উপরে পাও তুলে এরপরে আলাপচারিতায় লিপ্ত এরকম লোক আছে না নাই? নিজের খেয়ে, নিজের পড়ে, সবকিছু নিজের, এরপরে আরেকজনকে নিয়ে ব্যস্ত। মাশাআল্লাহ, এরকম লোক যদি প্রত্যেকটা ঘরে ঘরে হতো তাহলে তো খুব ভালো ছিল। তোমাকে 2 টাকা বেতন দেওয়া হয় না, তোমাকে 3 টাকা বেতন দেওয়া হয় না, তোমাকে 100 টাকা বেতন দেওয়া হয় না, তোমাকে 1000 টাকা বেতন দেওয়া হয় না। নিজের খেয়ে, নিজের পড়ে তুমি কেমন পাগল হয়ে গেলা যে চায়ের দোকানে বসে তোমার নিজের ছেলের কথা কোনো চিন্তা নাই, তোমার মেয়ের চিন্তা নাই, তোমার স্ত্রীর চিন্তা নাই, বরং আরেকজন কি করতেছে বা না করতেছে এটা নিয়ে তুমি ব্যস্ত। বাংলাদেশের ভিতরে যদি কোনো ব্যাককল থাকে, বাংলাদেশের ভিতরে যদি কোনো আহাম্মক থাকে, তাহলে ওই সমস্ত ব্যাককলগুলোই হলো সবচাইতে আন্তর্জাতিক মানের ব্যাককল, ঠিক কিনা বলেন? কারণ খাই নিজের, খাই কার? নিজের খাই, নিজের খেয়ে, নিজের পড়ে, এরপরে আরেকজন কি করতেছে সেগুলো নিয়ে চিন্তা।
এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন যে আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিভাবে? হাত্তা জুরতুমুল মাকাবির, সম্পদের প্রাচুর্যতা নিয়ে তোমরা বড়াই করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন না একদিন তোমরা কবরে চলে যাবে।